আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে দেখো যে টপিক ওয়ান, অণু পরমাণু ও পরমাণুর মৌলিক কণিকা। তো অণু পরমাণু সম্পর্কে আমরা জানি যে পরমাণু কি? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যেগুলো দিয়ে তোমার একটা পদার্থ বা যেই পরমাণু তোমার হচ্ছে গঠিত হয়, অর্থাৎ একটা পদার্থ যা দিয়ে গঠিত হয় তাকে তোমার হচ্ছে কি বলবে? পরমাণু বলবে। তো এখন আমরা এদের যে মৌলিক কণিকা এগুলো আমরা জানি। একটা পরমাণুর মৌলিক কণিকা কয়টা? তিনটা, তাই না? একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং কি নিউট্রন। তো দেখো আজকে আমাদের টপিক হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যাকে ইংলিশে কি বলে তোমাদের? নিউক্লিয়ন নাম্বার। ঠিক আছে? যে কোনো একটা যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিউক্লিয়ন নাম্বার কি, তখন আমরা এভাবে সেটাকে অ্যান্সার করতে পারি যে হচ্ছে কোনো একটা পরমাণুতে অবস্থিত নিউট্রন ও প্রোটন সংখ্যার সমষ্টিকেই তোমার হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা বলে। তাহলে আমরা এই নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যার একটা সূত্র, এটা হচ্ছে কোনো একটা পরমাণুতে উপস্থিত তোমার হচ্ছে প্রোটন সংখ্যা এবং হচ্ছে নিউট্রন সংখ্যার যোগফলকে বলবে কি? ভর সংখ্যা। এখন আসো যে একটা পরমাণুর যে প্রতীক, ধরো যে কোনো একটা পরমাণু আমরা ধরলাম যে সাপোজ পরমাণুটা কি এক্স। তো এই এক্স একটা পরমাণুকে তোমাদের কিভাবে ডিফাইন করতে হয় বা কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। ধরো এক্স একটা পরমাণু, এই পরমাণুর ঠিক বাম পাশের নিচের দিকে জেড। জেড কি? জেড হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা বা কি প্রোটন সংখ্যা। এই পরমাণুর বাম দিকে ঠিক উপরে থাকবে হচ্ছে তোমার পরমাণুর ভর সংখ্যা। তাহলে এ হচ্ছে কি? এ হচ্ছে আমাদের ভর সংখ্যা। আর পরমাণুটির ঠিক ডান পাশের উপরের দিকে কি থাকবে? উপরের দিকে থাকবে তোমার হচ্ছে চার্জ। অর্থাৎ চার্জ কখন হয়? ধরো সে একটা পরমাণু এ, এখান থেকে আমাদের দুইটা ইলেকট্রন যদি ত্যাগ হয়ে যায়, তাহলে এটা কি হবে? ইলেকট্রন ত্যাগ হইলে তোমার পজিটিভ হয়। আর কোনো একটা পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সেটা কি হয়ে যায়? নেগেটিভ হয়ে যায়। আর এই যে পজিটিভ, এটাকে তোমাদের বলবে ক্যাটায়ন। আর নেগেটিভ যে আয়নটা থাকবে এটাকে বলা হবে অ্যানায়ন। ঠিক আছে? নেগেটিভ এটাকে বলা হবে আয়নায়ন। এবার পরমাণুর ঠিক ডান দিকের নিচের দিকে এখানে থাকবে পরমাণুর সংখ্যা, অর্থাৎ কতগুলো পরমাণু আছে সেটা আমরা এখান থেকে কি করতে পারবো? নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম? যে এক্স একটা পরমাণু বা যে কোনো একটা পরমাণুকে ডিফাইন করার জন্য আমাদের লাগবে কি কি? তার ভর সংখ্যা, তার পারমাণবিক সংখ্যা এবং ওই পরমাণুটার চার্জ এবং ওই পরমাণুটা কয়টা আছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কি বললাম? যে ইলেকট্রন যদি গ্রহণ করে, অর্থাৎ কোন একটা পরমাণু এ ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে সে কি হবে? পজিটিভ চার্জে চার্জিত হবে। সরি, ইলেকট্রন যদি ত্যাগ করে, তাহলে সে কি হবে? পজিটিভ চার্জে চার্জিত হবে। তার মানে সেটা হয়ে যাবে ক্যাটায়ন। আর কোন একটা পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার চার্জ হয়ে যাবে কি? নেগেটিভ। তাহলে এখন আমাদের প্রয়োজনে যে সমীকরণ বা সূত্র এখান থেকে আমাদের জানতে হবে যে ভর সংখ্যা ইজ ইকাল টু আমরা নিউট্রন সংখ্যার যোগফল প্লাস তোমার হচ্ছে প্রোটন সংখ্যার যোগফল বা পারমাণবিক সংখ্যার যোগফল। ঠিক সেম ভাবে কোন একটা পরমাণুর ভর সংখ্যা দেওয়া আছে এবং প্রোটন সংখ্যা দেওয়া আছে, তাহলে তোমাকে যদি প্রশ্নে বলে যে নিউটন সংখ্যা কত হবে, তাহলে আমরা ঠিক সেম ভাবে নির্ণয় করতে পারবো যে নিউটন সংখ্যা ইজ ইকাল টু তোমার ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। এইভাবে আমরা একটা জিনিসকে নির্ণয় করতে পারি। তাহলে দেখো এই টপিকের উপর ভিত্তি করে আমরা একটা ম্যাথমেটিক্সে আসি। তাহলে আমাদের টাইপ ওয়ান এর যে সিকিউ টাইপটা আছে ওটার প্রথম প্রশ্ন দেখো, দিনাজপুর বোর্ড হচ্ছে 2025-এর প্রশ্ন। এখানে চিত্র এ বলা আছে যে চিত্র এ একটা পরমাণুর ইলেকট্রন কনফিগারেশন দেওয়া আছে বা একটি পরমাণু কিভাবে ইলেকট্রন বিন্যাস হয় সেটা দেওয়া আছে। তাহলে দেখো এবং থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে 2+ লেখা আছে, তার মানে এটা কিন্তু তোমার পরমাণু দেওয়া নেই, এটা কি দেওয়া আছে? এটা একটা আয়ন দেওয়া আছে। তাহলে যেহেতু আয়নটা কি পজিটিভ, এই জন্য একে আমরা বলবো ক্যাটায়ন। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা দেখি। গ নাম্বার বলেছে চিত্র এ আয়নটির নিউক্লিয়াসের প্রকৃত ভর। এখন নিউক্লিয়াস মানে কি? নিউক্লিয়াস মানে আমরা হচ্ছে একটু জানবো যে নিউক্লিয়াস মানে হচ্ছে তোমার প্রোটন সংখ্যা যোগ হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফলকে তোমার হচ্ছে
যেই অবস্থান করে এটা হচ্ছে নিউক্লিয়াস সংখ্যা। এখন বলেছে একটি নিউক্লিয়াসের প্রকৃত ভর, তার মানে নিউক্লিয়াসের প্রকৃত ভর মানে হচ্ছে প্রোটনের ভর প্লাস হচ্ছে তোমার কি নিউট্রনের ভর। তো এইটা হচ্ছে তোমার নিউক্লিয়াসের ভর হইলে তোমার নিউট্রন সংখ্যা কত হবে? তো নিউটন সংখ্যা তো জানবো আমরা, ভর সংখ্যা ইজ ইকাল টু প্রোটন সংখ্যা প্লাস হচ্ছে নিউটন সংখ্যা। তাহলে এই সূত্র থেকে আমরা হচ্ছে নিউটন সংখ্যাটা বের করব। তার আগে দেখো যে একটা তোমার কনফিগারেশনটা দেওয়া আছে, এইখানে কতটা ইলেকট্রন আছে? এখানে তোমার হচ্ছে 18টা ইলেকট্রন আছে, তাই না? যে প্রথম কক্ষপথে হচ্ছে 2টা আছে, তারপরে কক্ষপথে 8টা আছে, and তারপরে কক্ষপথে 8টা। তার মানে টোটাল হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে 18টি। 18টি ইলেকট্রন সংখ্যা দেওয়া আছে কার? এই যে এই আয়নটা, এন্ড এটা কি হচ্ছে ক্যাটায়ন। আমরা কি পড়ে আসছি যে ক্যাটায়ন কখন হবে বা পজিটিভ চার্জে চার্জিত কখন হবে? যখন কোনো পরমাণু তোমার হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে, তখন সেটা ক্যাটায়ন হবে। এখন কয়টা ইলেকট্রন ত্যাগ করেছে? যেহেতু ক্যাটায়নের চার্জ হচ্ছে 2+, এই জন্য তোমার হচ্ছে এটা 2টি ইলেকট্রন কি করেছে? 2টি ইলেকট্রন ত্যাগ করেছে। 2টি ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। কার ইলেকট্রন সংখ্যা? আয়নটির ইলেকট্রন সংখ্যা। তাহলে এখন যদি আমরা পরমাণুর ইলেকট্রন সংখ্যাটি বের করতে চাই, পরমাণুর ইলেকট্রন সংখ্যা হবে পরমাণুর ইলেকট্রন সংখ্যা হবে 18 প্লাস এই যে ত্যাগকৃত 2টা ইলেকট্রন সংখ্যা, এটা এখানে এসে বসে যাবে। তাহলে হচ্ছে টোটাল ইলেকট্রন সংখ্যা হবে 20টি। তাহলে আমরা পাইলাম যে এটা এই যে পরমাণুটার আয়ন দেওয়া আছে, এই পরমাণুর হচ্ছে ইলেকট্রন সংখ্যা 20টি। এখন যদি তোমার ইলেকট্রন সংখ্যা 20টি হয়, তাহলে আমরা কি জানি যে প্রোটন বা পারমাণবিক সংখ্যা ইজ ইকাল টু তোমার হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তার মানে তোমার হচ্ছে এই পরমাণুর ইলেকট্রন সংখ্যা যদি তোমার কত 20টা হয়, তাহলে প্রোটন সংখ্যা কয়টা হবে? 20টি হবে। এখন আসো, তাহলে এই যে 20টা তোমার হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে এখন আমরা বলছিলাম কি যে নিউক্লিয়াসের ভর, যদি সূত্র থেকে আসছি আমরা যে নিউক্লিয়াসের ভর ইজ ইকাল টু তোমার প্রোটনের ভর নির্ণয়, তাই না? তাহলে প্রোটনের ভর প্লাস হচ্ছে নিউট্রনের ভর, নিউট্রনের ভর। এখন আমরা জানি যে একটি প্রোটনের ভর হচ্ছে 1.667 ইন্টু 10⁻⁻⁻, তোমার হচ্ছে -24 গ্রাম, ঠিক আছে? আর একটি তোমার হচ্ছে এটা প্রোটনের ভর, আর একটি নিউট্রনের ভর তোমার হবে 1.6675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে আমরা এখন যে সূত্রগুলো লিখেছি, এই সূত্রগুলোতে আমরা এখন দেখো যে মানগুলো যদি ইনপুট করি, তাহলে আমরা কি পেয়ে যাব? নিউটনের সংখ্যা পেয়ে যাব। ওকে, তাহলে তোমার হচ্ছে আমরা জানি ভর সংখ্যা ইজ ইকাল টু, ধরি প্রোটনের সংখ্যা হচ্ছে, ধরি প্রোটন হচ্ছে পি ইজ ইকাল টু কয়টা প্রোটন সংখ্যা? 20। আর নিউটন সংখ্যা ধরলাম এন। তাহলে টোটাল ভর সংখ্যা কি? প্রোটনের সংখ্যা গুণ হচ্ছে তোমার একটি প্রোটনের ভর। তাহলে 1.6673 ইন্টু 10⁻⁻24 প্লাস নিউটনের সংখ্যা এন গুণ একটা নিউটনের ভর কত? 1.6675 ইন্টু 10⁻⁻24। তো দেখো প্রশ্নে তোমার ভর সংখ্যা বা প্রকৃত ভর সংখ্যা দেওয়া আছে। কত ভর সংখ্যা দেওয়া আছে? যে 6.696 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তাহলে এইখানে তোমার আমরা বসায় দিব যে 6.696 ইন্টু 10⁻⁻23, প্রোটন কয়টা আছে? 20টা, ইন্টু কি 1.6673 ইন্টু 10⁻⁻24 প্লাস নিউটনের সংখ্যা কত ধরবো? নিউটনের সংখ্যা তো এন ধরেছি, যেটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে, ইন্টু 1.6
6.675 into 10 to the power minus 24। এখন এটা যদি আমরা দেখো যে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তোমার কি হবে যে নিউটন সংখ্যা ইন্টু 1.6675 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 24 ইজিক্যাল। এখন আমরা কি করব যে ভর সংখ্যা থেকে এটা এই পাশে নিয়ে আসলে কি হবে মাইনাস হবে, তাহলে ওই মাইনাস করলে ক্যালকুলেশন করলে আসে 6.696 ইন্টু মাইনাস 23 মাইনাস 20 into 1.6673 into মাইনাস 24। তাহলে এটা আমাদের আসে হচ্ছে 3.3614 into 10 to the power কত মাইনাস 23। এখন কি করব এই নিউটন সংখ্যা নির্ণয় করব। তাহলে এই টোটাল যে রিমেইন সংখ্যাটা আছে অবশিষ্ট একে আমরা হচ্ছে একটা নিউটনের ভর দিয়ে কি করে দেব ভাগ করে দেব 1.6675 into 10 to the power minus 24। দেখো এই ভাগ যদি আমরা করি তাহলে আসবে তোমার কত 20.15 বা একে লেখা যায় তোমার হচ্ছে 20। তো এটাই আমাদের হচ্ছে নির্ণয় অ্যান্সার যে নিউটন সংখ্যা কত চেয়েছিল আমরা বের করেছি দেখো যে 20 নিউটন সংখ্যা। এবার হচ্ছে দেখো যে তোমার হচ্ছে নেক্সট প্রশ্ন চট্টগ্রাম বোর্ড 2024-এর। এখানে বলেছে মৌল কিউ আর আর দেওয়া আছে, কিউ আর আর প্রতীকী মৌল অর্থাৎ এগুলো কোনো মৌলের প্রতীক নয়, মানে এমনি ডিফাইন করা আছে। যেমন প্রোটন সংখ্যা দেওয়া আছে, নিউটন সংখ্যা দেওয়া আছে। তাহলে তোমার বলেছে যে প্রোটন ও নিউটনের প্রকৃত ভর ব্যবহার করে কিউ মৌলটির একটি অণুর ভর নির্ণয় করো। একটি অণুর ভর কিভাবে নির্ণয় করবা? একটি অণুর ভর নির্ণয় করবা ঠিক সেম আগের মতো যেটা করা হলো যে নিউক্লিয়াসের ভর ফিজিক্যাল টু তোমার কি প্রোটনের ভর প্লাস হচ্ছে নিউট্রনের ভর।